হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ডি নাইট লাভ এপিসোড 5 লাস্ট পার্ট। সো এপিসোডের শুরুতে রিনকে দেখায়। রিন ভীষণ ইমোশনাল হয়ে যায়। ওর মনে পড়ে খেম ওকে ফাইন ফাইন বলেছিল। ও কাঁদতে কাঁদতে বলে, পাপা আই হ্যাভ নো ক্লু। তখন ওর পাপা বুঝতে পারে ওনার ডটারও ভীষণ গিল্টি ফিল করছে। ওয়েল, নেক্সট খেমকে দেখায়। ও রিনের সাথে দেখা করতে গিয়েছিল। রিন ওকে বলে, আজ তুমি অনেকটা বেশিই খেয়ে ফেলেছো, তোমার অ্যাসিডিটি হবে। তখন খেম বলে, অ্যাসিডিটি যখন আসবে আমি বলবো আমি বাড়িতে নেই। তখন রিন আর খেম দুজনেই স্মাইল করে। খেম তখনও নিজের খাবার কমপ্লিট করেনি, ও তখনও খেয়েই যাচ্ছিল। পিরিন তখন বলে, তুমি এমন লাইফস্টাইলের সাথে কি কমফোর্টেবল? তখন খেম বলে, আর তুমি জানো আন্টি মালাই রোজ আমার জন্য ব্রেকফাস্ট রেডি করে, যেমনটা তুমি করতে। ওয়েল, রিন তারপরে বলে, নেক্সট টাইম তুমি এইভাবে পালিয়ে যাবে না, ওকে? এই বাড়িতে সব সময় তোমার জন্য একটা প্লেস আছে। আর তোমার যদি কখনো খুনলিনের সাথে কোনো প্রবলেম হয়, সো তুমি এখানে চলে আসবে, আমার সাথে দেখা করবে, ওকে? খেম নোট করে। পিরিনকে খেম থ্যাংক ইউ বলে আর বলে, আজ যদি তুমি না থাকতে তাহলে আমি কোথায় যেতাম বলো? পিরিন ভীষণ ইমোশনাল হয়ে যায়। আর খেম ও খুব কিউটলি পিরিনের হ্যান্ড হোল্ড করে আর বলে, থ্যাংক ইউ পিলিন, আমার সাথে থাকার জন্য আর আমায় এত সাপোর্ট করার জন্য। তারপর পিরিন বলে, অনেকটা লেট হয়ে গিয়েছে, তুমি এবার যাও। তখন খেম নোট করে আর বলে, লেট নাইট হয়ে গিয়েছে, ওকে আমি এখন আসছি, পরে দেখা হবে, বাই বাই বলে খেম ওখান দিয়ে চলে যায়। পিরিন একা ওখানে বসেছিল আর ও খেমকে চলে যেতে দেখছিল। রিন খেমকে আনকন্ডিশনালি লাভ করে। ও হয়তো এটা এক্সপ্লেন করে না, বাট ওর আইস সেটা দেখেই স্পষ্ট বোঝা যায়। সত্যি ওর মনে খেমকে নিয়ে ফিলিংস আছে। আর ও সফট কর্নারও খেম। ও ওকে নিয়ে ভীষণ সিরিয়াস আর সবসময় ও টেক কেয়ারও করে। ওয়েল, আদার সাইড রিনকে দেখায়। ও ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে ওর বেডে শুয়েছিল। দেন ও খেমকে মেসেজ করে, আজ রাতে তুমি কোথায় থাকবে? ওয়েল, ও ওই ডলটাকে নিয়ে বলে, তোমার মধ্যে কি চলছে? তুমি কি ভাবছো? তুমি পালিয়ে গেলে কেন? দেন ও আবার ইরিটেট হয়ে যায় আর নিজের ফোনটা চেক করে, বাট কোনো রিপ্লাই তো আসেনি। ও চুপচাপ শুয়ে পড়ে। বাট আজ ওর ভীষণ একা লাগছে। ও ভীষণ একা একা ফিল করছে। ও ভীষণ অস্বস্তি ফিল করছিল আর সাথে ও ইরিটেট হয়ে যাচ্ছিল। ও আবার ফোন চেক করে, বাট কোনো মেসেজই আসেনি। দেন ওই ডলটাকে নিয়ে শুয়ে থাকে। অ্যাকচুয়ালি ওকে দেখে বোঝাই যাচ্ছিল ও খেমের টাচ ভীষণ মিস করছে। আফটার অল এভরি নাইট এমন কোনো নাইট নেই যখন খেম ওকে টাচ করেনি, তাই এখন ওর হ্যাবিট হয়ে গিয়েছে। সত্যি ও ভীষণ মিস করছে খেমকে। নেক্সট মর্নিং দেখায়। পিরিন রেডি হয়ে বাইরে আসে আর বলে, আন্টি ম্যালয়, খেম কি বাড়ি ফিরেছে? তখন আন্টি ম্যালয় বলে, না, বাট ও আমায় কল করেছিল। খেম বলেছে ও ঠিক আছে। এটা শুনে রিন তো ভীষণ ইরিটেট হয়ে ওর পাপার কাছে যায় আর বলে, পাপা তুমি আমায় বললে না তো কিছু? তখন ওর পাপা বলে, তুমি আমার থেকে কি শুনতে চাও? তুমি তো আমায় বলেই দিয়েছো তুমি খেমের কোনো কেয়ারই করো না, ও যেখানেই থাকুক না। ওয়েল, ও ভাবে এটা তো ঠিক, আমি তো এমনটা বলেছি,
বাট ওয়েল, আমি শুধুমাত্র আক্স করছিলাম, নাথিং এলস, বলে ও ওখান দিয়ে চলে যায়। বাট ওর ড্যাড কিছু একটা নোটিস করে আর উনি মনে মনে হাসতে শুরু করেন। ও যখন অফিসে যাচ্ছিল তখন ওর ড্যাডের কথা ওর মনে পড়ে আর ও ওখানে থমকে যায়। আর ওর মনে পড়ে ওর ড্যাড ওকে বলেছিল খেমকে উনি কেন বিয়ে দিয়েছেন ওর সাথে, কজ খেম ওকে লাভ করে, আনকন্ডিশনালি লাভ করে, আর খেম কখনোই ওর হার্ট ব্রেক করবেই না। এটা ভেবে রিন ভীষণ স্যাড হয়ে যায়। নেক্সট অফিস দেখায় খেম অনেকগুলো স্ন্যাক্স নিয়ে মজা করতে করতে আসে। তারা তখন ওর সব ফ্রেন্ডসরা ওর কাছে আসে আর বলে খেম আজ কি কিছু স্পেশাল আছে? তখন খেম বলে না, তেমন কিছু স্পেশাল না, বাট আমি ভাবলাম আমরা সবাই অনেক হার্ড ওয়ার্ক করছি, সো আমি তোমাদের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে আসি যেগুলো খেলে তোমাদেরও ভালো লাগবে। তখন খেম একটা প্যাকেট আলাদা করে নেয় আর বলে এটা অন্য ডিপার্টমেন্টের জন্য আর এগুলো তোমাদের জন্য। তখন ওরা আস্ক করে অন্য ডিপার্টমেন্ট, সামথিং স্পেশাল? তখন খেম স্মাইল করে। ওয়েল, তখন ওই মেয়েটা আসে, জি, যে প্রথম দিন থেকে খেমকে একদমই লাইক করে না। ও ভীষণ অ্যানয়িং ফেস নিয়ে খেমের সামনে আসে আর বলে আমি শুনছিলাম তুমি নাকি খুব মাখন লাগিয়ে চলো। তখন খেম বলে আই এম নট এ ডগ যে আমি মাখন লাগাবো। ফেল, তুমি কি মিন করতে চাইছো? তখন ওই মেয়েটা বলে আমি কি মিন করতে চাইছি তুমি বুঝতে পারছো না? আমার মনে হয় তোমার মেন্টরের সাথে তোমার অন্যরকম রিলেশন আছে, না হলে উনি তোমার ওয়ার্ককে এত প্রপারলি এত কুইকলি অ্যাপ্রুভ কেন করবে? তখন খেম বলে আই রিমেম্বার আই এম ম্যারিড, সো এরকম করার কোনো দরকার নেই আমার। ফেল, আর আমি এর শেষটা কি হবে সেটাও খুব ভালো করে জানি। তখন বেলুন আর যায় অ্যাপ্রিসিয়েট করে খেমকে, আর ওই মেয়েটা তো ভীষণ রেগে ওখান দিয়ে চলে যায়। আর এদিকে ওর ফ্রেন্ডসরা ওর কাছে দৌড়ে আসে আর ওই স্ন্যাক্সগুলো ওরা ভাগ করে নিতে থাকে। এদিকে জিহি ওর ফ্রেন্ডের কাছে যায় যে আদার সাইডে একটা কাজ করছিল। তখন ওর ফ্রেন্ড বলে ওই কিডটা তোমায় কি বলছিল? তখন জি বলে দ্যাট কিড, ও আমায় হিউমিলিয়েট করেছে, সো আমিও ওকে হিউমিলিয়েট করতে চাই, কিন্তু কিভাবে করব বলো তো? তখন ওর ফ্রেন্ড বলে আমি নোটিস করেছি ও একা একা লিফটে উঠতে পারে না, আমি তো সেদিন দেখলাম। ওয়েল, ও বন্ধ ঘরে কখনো থাকতে পারবে না, কজ ওর কার অ্যাক্সিডেন্ট হয়েছিল যার ফলে ওর ড্যাডও মারা যায় আর ও অনেক দিন হসপিটালে অ্যাডমিটও ছিল, সো তুমি একবার ট্রাই করতে পারো। তখন জি বলে ওকে, সো এবার একটু ফান তো করাই যেতে পারে। দেন রিনের অফিস দেখায়। ওর অফিসে খেম ওই প্যাকেটটা রেখেছে যাতে স্ন্যাক্স ছিল আর ও ওটা রিনকে খেয়ে নিতেও বলেছে, বাট ও আসেনি। দেন রিন যখন বাড়ি চলে যাওয়ার জন্য বাইরে যাচ্ছিল তখন সাডেনলি খেম খুব কিউটলি ওই রুমে আসে আর সোফাতে নিজের হ্যান্ড ব্যাগটা রাখে আর বলে এখন লিন, তুমি কি এখন বাড়িতে যাচ্ছ? তখন রিন বলে খেম, কাল রাতে তুমি কোথায় ছিলে? তখন খেম বলে কেন, বাই দ্য ওয়ে, তুমি জানার জন্য এত কিউরিয়াস কেন হচ্ছ? তখন রিন বলে আই ডোন্ট কেয়ার ওকে, বাট আমি এমনি তোমায় আস্ক করছিলাম, আই হ্যাভ এ কোয়েশ্চেনস, নাথিং এলস, ওকে? তখন খেম বলে অ্যাকচুয়ালি আমি কাল পিলিনের সাথে দেখা করতে গিয়েছিলাম,
তখন রিনের ফেস একদম সিরিয়াস হয়ে যায়। দেখে বোঝা যাচ্ছিল ও জেলাসি ফিল করছে, বাট ওটা তো ও কখনো স্বীকার করবে না, ও তো অলওয়েজ ডিনাই করে যাবে, তাই না? ওয়েল, রিন বলে, সো আমায় কেন বলছো? তখন খেম বলে, বাই দ্য ওয়ে, আমি রিনের বাড়িতে ছিলামই না। তখন রিন বলে, ওকে, সো তুমি এই 2 ইয়ার্স হোটেলেই তো থাকতে পারো, তাই না? বাড়িতে আসার কি দরকার? তখন খেম বলে, না, আজ আমি তো বাড়িতে ফিরে এসেছি। ওয়েল, না খুনলিন, আমি হোটেলে থাকতেই চাই না, আমার একদমই হোটেলে ভালো লাগে না। আমি তো তোমায় খুব মিস করছিলাম, আই মিস মাই ওয়াইফ। তখন রিন বলে, ওয়েল, তুমি তো কাল দেখেছো আমি পায়ের সাথে ডিনার করছিলাম, তাই তুমি স্যাডও হয়ে গিয়েছিলে, আর তার জন্য তুমি বাড়ি ছেড়েও চলে গিয়েছিলে। সো তুমি এখন কি ডিসাইড করলে? তখন খেম বলে, আমি স্যাড ছিলাম, বাট খুনলিন, আমার কাছে তো এই 2 ইয়ার্সই আছে তোমায় লাভ করার জন্য, তারপর আমি এই চান্সটা আর পাবো না। সো আমি এই টাইমটা এইসব ভেবে কেন ওয়েস্ট করবো বলো তো? বলে ও রিনের খুব ক্লোজে আসে আর রিনকে গ্র্যাব করে নেয়। রিন তো টোটালি সারপ্রাইজড হয়ে যায়, খেম এসব কি করছে? ওয়েল, রিন বলে, লেট মি গো, আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে যাব। তখন খেম বলে, বাট খুনলিন, আমি তো তোমায় ভীষণ মিস করছি, বলো। তখন খুনলিন বলে, তুমি তো জানো আমি তোমাকে কখনোই ভালোবাসবো না, আই ডোন্ট লাভ ইউ অ্যান্ড আই ডোন্ট কেয়ার ইউ। বাট খেমও ভীষণ স্টাবান, ও বলে, ওকে, ইউ ডোন্ট লাভ মি, সো তুমি সিক্রেটলি আমার ফিঙ্গার্সগুলো কেন দেখছো? অ্যাকচুয়ালি যখন খেম কথা বলছিল ও নিজের ফিঙ্গার্সগুলো নিয়ে মুভ করছিল, আর সেটার দিকে কন্টিনিউয়াসলি রিন তাকিয়েছিল। তখন রিন বলে, নো, আমি দেখছিলাম না খেমজিরা। তখন খেম বলে, তুমি ভীষণ লাইক করো না আমার ফিঙ্গার্সগুলোকে হোয়েন ইটস ইনসাইড ইউ? তখন রিন ভীষণ জোরে বলে, খেম, তুমি এসব কি বলছো? বাট খেম ও তো একদম নটি ফেস নিয়ে স্মাইল করে আর বলে, রিন, বলো না, ইউ লাইক মি? ওয়েল, আমার জন্য তোমার মনে কোনো ফিলিংস নেই, তাই তো? ওকে, সো তুমি প্রুফ করো। রিন বলে, প্রুফ? তখন খেম ওর আরও ক্লোজে যায় আর ওকে টোটালি গ্র্যাব করে নেয়। রিন ওকে দূরে পুশ করতে চায়, বাট ও পারে না, কজ খেম ওকে টাইটলি হোল্ড করে রেখেছিল। খেম ওর কিউট ফিঙ্গারগুলো রিনের শোল্ডারে মুভ করতে থাকে, তারপর একটু ডাউনেও নিয়ে আসে। তখন রিন অলরেডি খেমের কন্ট্রোলে চলে আসছিল। খেমও বুঝতে পারে রিন ধীরে ধীরে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছে। তখন খেম রিনের নেকের কাছে যায়। রিন তখন সফটলি মর্ন করে। খেম নেক্সট সিনে রিনকে দেখায়। খেম রিনকে ওর অফিসের ওয়ার্ক টেবিলে বসিয়ে দেয় আর ধীরে ধীরে ওর ক্লোজে যাচ্ছিল। ও রিনের টপে চলে আসে আর রিন সফটলি মর্ন করতে থাকে। খেম যতবার রিন খেমের নাম নিয়ে মর্ন করে, ততবার খেম ওর আরো ক্লোজে যায়। দেন খেম নিজের ফেস রিনের চেস্টের মিডিলে রাখে আর রিন ভীষণ জোরে খেমের নাম নিয়ে মর্ন করে। ওকে মাই অল সুইটি, এখানেই ডিনাইড লাভ এপিসোড 5 লাস্ট পার্ট এন্ড হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও, বাই, গুড নাইট।